গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে রথযাত্রা, সেই উপলক্ষে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ছোটদের আমি ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম জানাই। আজকের দিনটা সবার যেন খুব সুন্দরভাবে কাটে। আর রথের দিন তো জিলেপি পাঁপড় তো খেতেই হয়, সেটা তো অবশ্যই খাবেন, বাইরেও খাবেন, ঘরে পারলে ঘরেও বানাবেন পাঁপড়। জিলেপিও এখন সোজা বাড়িতে বানানো কোনো অসুবিধা নেই, যদি সম্ভব হয় সেটাও করবেন, নইলে আজকের দিনে মনে হয় বাইরে থেকে খাওয়াটাই বেশি আনন্দের। আমি তো বাইরে থেকেই খাবো। আমরা তো সবাই যাবোই বিকেলে বাইরে, রথে বেরোবো। আমাদের বাড়ির সামনেই একদম রথ বসে, খুব মজা, প্রচুর জিনিস বসে। হ্যাঁ, এখন ওয়েদারটা যদি ভালো থাকে তাহলেই ভালো, বৃষ্টি যেন না হয়, এরকম মেঘলা মেঘলা থেকেও যেন ঠিকঠাক থাকে। বৃষ্টি হলে ব্যাস একদম সব গন্ডগোল হয়ে গেল। তাই বাড়িতে জগন্নাথ দেব আছে, ওনাকেই আজকে একটু সব কিছু দেবো, এই লুচি সুচি করে মিষ্টি জিলাপি খাজা এই দিয়ে একটু দেবো। সেই জন্য সকালবেলা ভাই ফুল টুল নিয়ে এসেছে। আরেকটা জিনিস এনেছে, আপনাদের দেখায় চলুন। সকালবেলা এই যে ভাই মালা, এখানে ফুল, এই যে মিষ্টি সব নিয়ে এসেছে। এবার সাথে হচ্ছে এই যে পাতা এনেছে। পাতাটা কী কাজে লাগে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই পাতার জন্য এই যে এই জিনিসটা নিয়ে এসেছে। এটা হচ্ছে রথ। এই রথটায় আর কি জগন্নাথ বলরাম আজকে একটু বসে একটু বাইরে বেরোবে। আজকের দিনে ওদের একটু বাইরে বেরোনোর ইচ্ছা হয়, তাই এই রথটা নিয়ে এসেছে। এবার রথটার মধ্যে ওই পাতা দিয়ে একটু সাজিয়ে দিতে হবে। এবার ভাই বলল তোরা সাজিয়ে দিস, ওই নিয়ে বললো আমি নিয়েই বেরাবো, তাই একটু সাজিয়ে গুজিয়ে দেব। রথটাকে সাজিয়ে দিয়ে ওর মধ্যেই জগন্নাথ বলরামকে বসিয়ে একটু খেতে দিয়ে দেব, ওই আর কি নিয়ে টানবে রথটা। হ্যাঁ, এবার যদি সম্ভব হয় আমরাও তো বিকেলে বেরোবো, সম্ভব হলে আমরাও একটু টেনে নেব। তাই এখন ও নিয়ে এসেছে, ওর তো একটা দায়িত্ব থাকেই, তা সেই জন্যই তাই রথটাও নিয়ে এসেছে ওর মন মতো। তাহলে চলুন, যখন জগন্নাথ বলরামকে বসে ঘোরানো হবে তখন আপনাদের দেখাবো। হ্যাঁ, অবশ্যই তার আগে তো আমি তো যাচ্ছি, পুজো দেব, করে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে ওনাদের খেতে দেব। আমিও একটু ভাবছি ওনাদেরকে কোলে করে একটু ছাদটাকে একটুখানি ঘোরাবো, ছাদে একটু ওনাদের ভালোভাবে একটু ঘুরিয়ে নেব, যাতে আজকের দিনে বাইরের প্রকৃতিটাকে যাতে ওনারা একটু অনুভব করতে পারে, কেন আজকের দিনটা তো ওনাদের জন্যই। তাহলে চলুন, আমার এমনি সব কাজ হয়ে গেছে। আজকে রান্নাবান্না একটু নিরামিষই রাখবো, বেশি কিছু করব না। স্নানটা করে নিই। মেয়ের হয়ে গেছে, মেয়ে বললো মা ও মালা টালাগুলো পরিয়ে দিয়ে যাবে, পরিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে ক্লাস করতে। তা ওদের আজকে ছুটি নেই, তাই আমি বললাম ঠিক আছে তুই তাহলে মালা টালাগুলো পরিয়ে দিয়ে যা, বাদবাকিটা আমি করে নিচ্ছি। তাই আমিও স্নান করে রেডি হয়ে তারপরে ঠিক আছে। তাহলে চলুন, আর বেশি কথা বলছি না, কেন আবার আমাকেও তো রেডি হতে হবে। তাহলে টাটা।